সত্যের সেনানীরা নেবে না কো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবে অবিরাম। আমরা থামবো না। মুসলমান থামার জাতি নয়, মুসলমান পিছপা হওয়ার জাতি নয়, মুসলমান থামিয়ে যাওয়ার জাতি নয়। ৭১ থেকে আজকে ২০২৪ সাল, বহু বক্তব্য শুনলাম। বক্তব্য দিতে দিতে মুখের ফেনা উঠে যায়, কিন্তু বক্তব্যের ফলাফল কোথায়? দেশের টাকা পাচার হয় কেন? আস্তে কন কেন? জনগণ ঠিক কিনা? স্বাধীনতার ৫৩ বছরে যারা ক্ষমতার মসনদে ছিলেন তারা কি মানুষ না ফেরেশতা? মানুষ তো নাকি? ফেরেশতা না তো। ফেরেশতার কি ভুল হয়? গুনাহ হয় কেন? তাদের ভুল হওয়ার সুযোগও নাই, গুনাহ করার যোগ্যতাও। কিন্তু আমার দেশে ৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত যারা ক্ষমতায় ছিলেন, ক্ষমতায় থাকার পরে এ পর্যন্ত কেউ কোনো পদে থাকার পর কেউ কি বলেছেন যে আমি সরি, আমার এই কাজটা ভুল হয়ে গেছে? কেউ কি বলছে এ পর্যন্ত? তাহলে যারা এ পর্যন্ত বলল না যে আমার কোনো ভুল হয়েছে, আমি এই ভুলটা করেছি, আমাকে মাফ করে দিয়েন, যাদের কোনো ভুলই নাই, এরা তো মানুষ, এরা তো ফেরেশতা। এই দেশকে এগিয়ে দিয়েছে কৃষকরা, দেশকে আগায় দিয়েছে শ্রমিকরা, দেশকে এগিয়ে দিয়েছে ওই প্রবাসী, লক্ষ লক্ষ প্রবাসী যারা দেশে বাপ মা ছেলে মেয়ে এর মায়া ত্যাগ করে যারা প্রবাস জীবন থেকে পরিশ্রম করে দেশের রেমিটেন্স পাঠায়, টাকা পাঠায়। দেশকে পিছায় দিল কারা? দেশকে পিছায় দিয়েছে এক শ্রেণীর শিক্ষিত নামের কলম চোরেরা, যারা সমাজে কোরআনকে চায় না। ওই সমস্ত কলম চোর, কোরআন বিরোধী ব্যক্তিদের বিরুদ্ধে লড়াই করার দরকার আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আমরা সব দেখে ফেলেছি, আমরা আর কিছুই দেখতে চাই না, সব দেখা শেষ। আগামীর দেশ হতে চাই আমরা, আমরা আগামীর দেশ দেখতে চাই হলো কোরআনের দেশ। কিসের দেশ? কোরআনের দেশ। দেখেন না, আমার দেশে এমন হুজুরও আছে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়, বলে যে আপনি তো জান্নাতি। আছে না? আছে না? এরকম আছে। পাম্পট্টি মারতে মারতে বেশি বলে ফেলে, শুধু লক্ষ্য হলো আমাকে ভালো একটা পদ দিয়ে দিক, আমার ভালো একটা পজিশন দিয়ে দিক, চেয়ার আমাকে দিয়ে দিক। এই চেয়ার পাওয়ার লোভ, রাষ্ট্রীয় প্রলোভন, অর্থ, নারী, ইমানকে ছিনতাই করতে পারে। তার বড় প্রমাণ হিসেবে আমি একটা এক্সাম্পল দিতে চাচ্ছি। সূরাতুল আরাফ ১৭৫, ১৭৮ নম্বর আয়াতটা বাড়িতে গিয়ে দেখবেন, এখানে এই প্রেক্ষাপটে কথা আসছে, তাফসীর আসছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন। তার সময়ে একজন বড় আল্লাহওয়ালা, নাম ছিল তার বালাম বাউর। এই বালাম বাউরটা সারা জীবন আল্লাহর ইবাদত করেছে, চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে। এমন কোনো দোয়া নাই যে দোয়াটা আল্লাহর দরবারে মঞ্জুর হতো না। সেই সময় একজন জালিম বাদশা ছিল, জালিম রাজা ছিল। সেই জালিম রাজার বিরুদ্ধে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। সেই যুদ্ধে যখন ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হলো, সেই সময় এই জালিম রাজা বালাম বাউরের শরণাপন্ন হলো। বালাম বাউরের শরণাপন্ন হয়ে বালাম বাউরকে তার বউ দিয়ে বুঝায় দিল। বউ তাকে অনুনয় বিনয় করে বলল, শোনেন, আমাদের তো সমস্যা একটু হয়, রাজার তরফ থেকে যখন প্রস্তাব চলে আসছে, আপনি রাজার পক্ষে দোয়া করেন যেন রাজার বিজয়টা হয়ে যায়। ওইদিকে আল্লাহর নবী কিন্তু যুদ্ধে পাঠিয়ে দিয়েছেন, যুদ্ধে এই রাজাকে পরাজিত করার জন্য পাঠিয়ে দিয়েছেন। কিন্তু হেতে কি হয়ে গেল? এইদিকে রাষ্ট্রীয় প্রলোভনের কারণে বালাম বাউর তার পরিবারের চাপের কারণে রাজার পক্ষে দোয়া করে ফেলল। আমার বন্ধুগণ, এক পর্যায়ে এই বালাম বাউর এতটাই সে পরিবারমুখী হয়ে গেল, বউটা বলে ফেলতেছে, স্বামী আমার শোনেন, আমি আপনাকে যেই কথাটা বলতে চাচ্ছি, আপনি তো আমাকে ভালোবাসেন, আমি তো আপনার স্ত্রী, মেহেরবানি করে আপনি আমার জন্য একটা দোয়া করবেন। এদিকে বালাম বাউর যখন জুলুমের পক্ষ নিল, জালিম রাজার পক্ষ যখন অবলম্বন করলো, আল্লাহ তাকে একটা সুযোগ দিলেন, তোর জীবনে 3টা দোয়া কবুল হবে, এরপর আর কোনো দোয়া কবুল হবে না, তুই তওবা করার সুযোগ পেয়ে যাবে। কিন্তু বালাম বাউর তার সামনে তার বউটা যখন বলে ফেললো, ও আমার স্বামী, আমি তো দেখতে তেমন সুন্দর নই, তুমি একটু আল্লাহর কাছে দোয়া করে বলো আল্লাহ যেন আমাকে সৌন্দর্য ফিরায় দেয়, সৌন্দর্য যেন দান করে। বউয়ের কথায় আকৃষ্ট হয়ে বালাম বাউর বউয়ের জন্য দোয়া করলো, আল্লাহ তুমি আমার বউকে সুন্দর বানায় দাও।
এমন সুন্দর হয়ে গেল, সৌন্দর্যের কারণে সেই বউটা পর্যন্ত জেনায় সে নিজেকে জড়ায় ফেললো, জেনার কাছে জড়িয়ে গেল, অসৎকর্ম শুরু করে দিল। রাগের ঠেলায় বালাম বউর আবার তার বিপরীত দোয়া করে বলছে, আল্লাহ আমার বউটাকে কুৎসিত বানায় দাও। আবার সে কুৎসিত হয়ে গেল, কুকুরের মতো চেহারা তার হয়ে গেল। এবার সন্তানরা বলছে, আব্বা আমাদের মা তো এমন চেহারা হয়ে থাকবে, আমাদের তো পরিবারে একটা অশান্তি হয়ে গেছে, তুমি আমার মার জন্য দোয়া করো, মাটা যেন আগের চেহারায় ফিরে আসে। তার দোয়ার চান্স কয়বার? আসতে বলবেন না, কয়বার? প্রথম দোয়া হয়েছে কার জন্য? আবার পরের দোয়া হয়েছে কার জন্য? স্ত্রীর জন্য। এবার আবার দোয়া চাচ্ছে কিসের জন্য? স্ত্রীর জন্য। বলা হলো, আমার আম্মাকে তুমি একটু তোমার আল্লাহর কাছে দোয়া করো, রবের কাছে দোয়া করে আমার আম্মার চেহারাকে ফিরাইয়া দেওয়ার ব্যবস্থা করে দাও, বিকৃত চেহারা হয়ে গেছে। এবার আবার যখন স্ত্রীর জন্য দোয়া করেছে, দোয়া করার আর কোনো সুযোগ নাই, হেদায়েত পাওয়ার জন্য সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু আর তো হেদায়েতের কোনো সুযোগ নাই। শেষ পর্যন্ত হলো কি, রাজার পক্ষে গিয়ে সে যখন দোয়া করল, যুদ্ধ শুরু হয়ে গেল। এমনকি রাজা যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য সেই জায়গায় সে জেনার কাজ শুরু করে দিল। জেনা যখন অবাধে যখন মেলামেশা শুরু হয়ে গেছে, মহামারী শুরু হয়ে গেল। সেই মহামারীতে ৭০,০০০ মানুষ দুনিয়া থেকে বিদায় নিল। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই বিষয়টা, এই প্রেক্ষাপটটা টেনে আনার মূল কারণ হলো, সন্তান দিয়েছেন আল্লাহ, বউ পরিবার পরিজন দিয়েছেন আল্লাহ, কিন্তু এই বইয়ের পিছনে সন্তানদের ফিতনায় যেন পড়ে যেন আমরা কখনো ঈমান হারা না হই। ঈমান হারা হওয়া যাবে না। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের জন্য তোমাদের মাল, তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য বড় ফিতনা, তোমাদের জন্য বড় পরীক্ষা। ঈমান হারা হওয়া যাবে না। ইবাদতের ক্ষেত্রে এগুলো কিন্তু বড় বাধা, বড় অন্তরায় হতে পারে। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে এই দুনিয়া থেকে তোর বিদায় হতেই হবে, সমস্ত হারাম কাজগুলো ছেড়ে দে, বৈধ কাজের দিকে চলে আয়, নেক আমল কর। আল্লাহ বলছেন, বান্দারে দুইটা কাজ তুই করে আসবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিঃসন্দেহে যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, নেক কাজগুলো করবে, হারাম কাজের দিকে যাবে না, এই দুইটা কাজ যদি বান্দা নিশ্চিত করতে পারে, ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাকে ১ নম্বর জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ।